আসসালামু আলাইকুম এভরিওয়ান। রসগোল্লাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সময় সবার প্রিয় একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলার উপর। কড়াইটা গরম হওয়ার পর আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ। তারপর আমি 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে হালকা একটু পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিব। এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন আমি নেড়েচেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আজকে যেহেতু আমি হাঁসের মাংস রান্না করব, তাই আমি সমস্ত মশলাগুলো বাটা মশলাই ব্যবহার করেছি। আর বাটা মশলায় হাঁসের মাংস রান্না করলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। তো মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য এটা ভেজে নেব। এখানে আমি পানি ব্যবহার করিনি, কারণ একটু পানি ব্যবহার করলে হয়তোবা আমি শুধু মশলাগুলোকে ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর মশলাগুলোকে এভাবে ভেজে নিলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসে। আর যদি হয় হাঁসের মাংস তাহলে তো কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম হাঁসের মাংস, সেই মাংসগুলো আমি এখন আস্তে আস্তে দিয়ে দিব। হাঁসের মাংস প্রায় সবারই কিন্তু অনেক পছন্দের। আর যদি হয় বাটা মশলায় তাহলে তো কোনো কথাই নেই। আর হাঁসের মাংস আমি বেশিরভাগ বাটা মশলায় রান্না করার চেষ্টা করি। বাটা মশলায় হাঁসের মাংস রান্না করলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিই। এটা এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো কিছুক্ষণ পর চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এর জন্য আমি পানি ব্যবহার করিনি। আমি কোনো পানি ব্যবহার করিনি। আমি এই যে হালকা পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি মাংসগুলোকে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। আলু দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো লাগে। আর মাংসের আলু খেতে কিন্তু সবারই খুব পছন্দ, আমারও খুব ভালো লাগে। তো মাংসগুলোর সাথে আলুগুলো মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা চুলার উপরে মিডিয়াম আঁচে রেখে দিব। এখন কিন্তু চুলার আঁচ বেশি দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। কিছুক্ষণ পর চলে এসেছি, ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখন কোনো প্রকার পানি ব্যবহার করিনি। আমি ওই মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এভাবে কষালে মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব দুর্দান্ত হবে। তো নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢেকে দিলাম। এভাবে আমি অনেকবার ঢেকে দিয়েছি এবং মাঝে মাঝে এসে নেড়েচেড়ে দিয়েছি। তো অফ ক্যামেরাও দিয়েছি, অন ক্যামেরাও দিয়েছি। হাঁসের মাংস একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে রান্না করতে হবে এবং অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কষানো প্রায় শেষের দিকে হয়ে এসেছে। হয়ে গেছে বলতে গেলে, তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি হাঁসের মাংসগুলোকে কষানোর সময় সেদ্ধ করে নিয়েছি, তাই আমি বেশি পরিমাণ পানি এখানে এড করব না। সামান্য পরিমাণ পানি এড করে এটা বলক তুলেই যেহেতু এটা আমি হাঁসের মাংসের কষা রান্না করছি, তাই আমি বেশি পরিমাণ ঝোল রাখবো না। আর আমি কষানোর সময় মাংসটাকে পরিপূর্ণ প্রায় সেদ্ধ করে নিয়েছি, তাই এখানে বেশি ঝোলও দিব না আমি। তো এখন আমি জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এই জিরার গুঁড়া দেওয়ার কারণে মাংসের ফ্লেভারটাই অন্যরকম চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এই জিরার গুঁড়াটা মাংসটা যখন নামাবেন তার কিছুক্ষণ আগে এটা দিবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই জিরার গুঁড়াটা দিলে মাংসের যে কালার সেটাও কিন্তু অনেকটা সুন্দর আসে এবং অনেক ভালো লাগে খেতে। আমি তো খুব পছন্দ করি এভাবে মাংসটা রান্না করে খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া এটা খুব ভালো লাগে।
তো নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তারপরে তো দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো মাংস আমার রান্না হয়ে গেছে। আমি এখন সার্ভিং প্লেটে মাংসগুলোকে বেড়ে দেখাচ্ছি যে কতটা দুর্দান্ত এবং ইয়াম্মি হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।